এই বর্তমান প্রেক্ষাপটের এই মৌলবী আমরা দুয়ার বস্তা দিয়া আমরা পাপের সাগরে বাসাই দিছি। মানুষের জিঙ্গে ভাই পাপ করো কেন, কয় তোর বাদ দিচ্ছি 3বার হজ করেছি, সাধারণত রুডের 2-3 লাখ টাকা মারলে সমস্যা হইতো না। হুজুরে কইছে যদি একবার হজ্জে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিতে পারো জীবনের গুনাহ জোর জোরে পড়ে যাক। আমার জীবনে 4বার চুমা দিছি, এই 2-4 লাখ টাকা মারলে আমার কোনো সমস্যা হইতো। এই গুনাহ মাফের মালিক কেডা? আল্লাহ। দিন দুনিয়ার মালিক কেডা? আল্লাহ। হায়াত মতের মালিক কেডা? এই দুনিয়াটা বানাইছে কে? আল্লাহ। দুনিয়াটা শেষ করবো কেডা? আল্লাহ। এই যে পাথরে সময় দিলে গুনাহ হয়ে যাবে টাইম না শুনলেতে। আল্লাহ না কইলো গুনাহ মাফের মালিক আমি? সূরা ইউনূসের 100 নম্বর আয়াত খুলে দেখো। আমি যদি আল্লাহ কাউকে ঈমান দান না করি সে কোনোদিন ঈমান আনয়ন করতে এদিকটা কাম কাজ কইরা টেয়াটুয়া মাইরা সুন্দর করে সবকিছু করে সেটা 7-8 লাখ টাকা খরচ কইরা জেলা টুইলে গিয়ে সেটা হজ্জে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিছে, তার সারা গুনাহ মাফ হয়েছে। আমি ভিডিওর মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষ চুমা দিতেছে, সামনের যে বেটা চুমা দিতেছে ইয়ার আইন করে দিছে যারও যাইতে তারা যার যার পাশার মধ্যে চুমা লাগাও। দেখা গেছে যে সময় পাশার মধ্যে চুমা দেখি আমরা যদি আপনার 2 ইঞ্চির দিকে ছুটতে থাকা তো চুমাটা কই করছে পাথরও নয় রান্না। এই সমস্ত চুমা দিয়ে আয়া কইতাছে আমি কিন্তু আলগা সাইডে যাবো বেটা মুসরাক নামাজ পড়ছ না বেটা আমি 4বারের হাজি 4বারের হাজি কিন্তু পাথরে দাঁড় হয়ে গেছে। এই সমস্ত যারা এই নিরহ ব্যক্তিগুলি আছে মাওলানা হুসাইনের প্রেমিক, যারা অলির প্রেমিক, তারা আজকে চলা বড় কষ্ট হয়ে গেছে। আমি গবেষণা করে দেখছি একটা সিএনজি ড্রাইভার 6 মাসে যদি সত্যি মিছা কথা কও, একটা মৌলবী 1 ঘন্টা এত বেশি মিছা। সিএনজি ড্রাইভার সকালবেলা গাড়িটা জমা কত 500 টাকা না, মালিকরা 500 টাকা দিব, সারাদিন সিএনজি টিপ পাইতেছে। রাজাক ভাই জিজ্ঞাসা তুমি চান্দরা যাইবা কত? 600 টাকা। 100 টাকা কম দেন, ও ভাই দেন আইন লইছে এতে ভাড়া মারছে, মাইরা আরেক কেন ভাড়া মারছে, মাইরা ডেরা 500 টাকা জমা দিয়া বোর বাজার সদার কইরা টুইরা সংসার লইলে ঘুমাইছে, আবার সকালবেলা সিএনজি লিয়া বাইরেছে। একটা মৌলবী কিতা করে, একটা মৌলবী সকালবেলা উঠতে শাইরি ফজরের সময় আজান দিতে সোয়াল একটা কইতাছি, সকালবেলা সে ঘুমিতে উঠতেছে আর কইতাছে মন ঘুমায় না রে নাম জপই আল্লাহ, একদিন ঘুমাইবি মন জনমের মতন মন ঘুমায় না রে। দেখি হজা কইছিস না ঘুমাই উঠতে কইছে কথাটা। সে নিজে সারা রাত ঘুমাইছে, সে আমার ঘুম নষ্ট করে আমার ডাকতেছে, এটা তো একটা বাটপারি। সে ফজরের নামাজের পরে উঠতে সেটা কইতেছে কয়েক কাম করো কি নামাজ পড়ে সেটা নূরের হাওয়া খাইবা, কোয়ানো নূরের হাওয়া পাওয়া যায়, ও তসবিটা লইয়া তুমি সুবহানাল্লাহ করে ফিরবা, মহল্লাতে ঘুরবা, তুমি নূরের হাওয়া পাইবা, তোমার তসবি দিকে মানুষ নামাজ দিয়ে দুইটা মসজিদ পাইবে। কি একটা সাল করছে বলুন তুমি। এইভাবে প্রত্যেকটা মৌলবী কোরআনের বাইরে গিয়া শুধু হাদিস থেকে সে সারাদিন কথা বলছে, একটা কোরআনের সাথে তার মিল নেই। যতটি কথা কইবে একটা সহি একটা বালা, এটা এই মৌলবী যদি কয় যে আবু দাউদ শরীফের এইটা কইছে হেতে কইটা জাল, বুখারী শরীফে এরকম লেখা নেই, বুখারী শরীফ অন্যটা লেখা আছে। স্পষ্ট কোরআন, আল্লাহ নিজে দাবি করেছে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। স্পষ্ট আল্লাহ দাবি করেছে সূরা হিজরের 9 এবং 17 বলে দেখো, স্বয়ং আমি আল্লাহ কোরআনের হেফাজত করি, একটি বারও বলে না আমি হাদিসের হেফাজত করি বলছে। সূরা লুকমানের সূরা ফুরকানের 30 নম্বর আয়াত খুলে দেখো, তোমরা যারা নবী করছো, কোরআন ফালাই দিয়া মানব রচিত কথা দিয়া মানুষকে ধোঁকা দিচ্ছ, হাসরের ময়দানে নবীজি নিজে দাঁড়ায় আল্লাহর কাছে বলবে আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাজ্য করেছে, তারা কোরআনের পথে ছিল না, এই কথাটা নবীজি নিজে সাক্ষী দিব। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত খুলে দেখেন। সূরা জুখরুফের 44 নম্বর আয়াত খুলে দেখেন। হাসরের দিন আল্লাহ পাক বলবে হে নবী তোমার কওম এবং তোমাকে হাসরের ময়দানে কোরআন সম্বন্ধে অচিরে জিজ্ঞাসিত করা হবে। হাসরের ময়দানে তোমাকে কোনো জিজ্ঞাসা করবে না, শুধু আল্লাহর বাণী কোরআন থেকে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো। ওই হাদিসের কথা তো নাই। সূরা মাইদা 44, 46, 47 খুলে দেখো, কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম, ফাসিক, কাফের। তুমি যে কোরআন ছাড়া যে কথা বলছো, এই কোরআনের আয়াতগুলি কি করবা? সূরা বাকারার 79 নম্বর আয়াত খুলে দেব, কাজী দুর্ভোগ যারা নিজের হাতে কিতাব রচনা করে বাজারে ছেড়ে দেয় এবং বলে যেটা আল্লাহর কাছ থেকে আনা। আল্লাহ পাক বলেন ওই মানব রচিত যারা কিতাব লিখে আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয়, এই হাতের উপর ধ্বংস, কিতাবের উপর ধ্বংস। ওই কিতাব বাজারে বিক্রি করে যে মুনাফা অর্জন করে, এই মুনাফার উপর ধ্বংস। আজ থেকে 1450 বছর আগে
এই কোরআন আসছে, কোরআনের মধ্যে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিল। চ্যালেঞ্জটা কি ছিল? হে মানুষ, সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াত খুলে দেখো, চন্দ্র সূর্যের মতো লেখা আছে, হে মানুষ, কোরআনকে প্রাথমিকভাবে অবিশ্বাসী হইও না। যারা অবিশ্বাস করো তারা যদি পারো কোরআনের একটা সূরা রচনা করে নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ করছে জাতির কাছে, জানি তোমরা পারবে না। 24 নম্বর আয়াতে বলছে, যারা পারবে না তোমাদের সাক্ষীগণকে সাথে নিয়ে যাও, যাদের কথা কোরআন তোমরা অপমাননা করছো, ওই মোল্লার কথা শুনে শুনে যে করতেছে। যদি পারো তাহলে কোরআনের একটা সূরা রচনা করে নিয়ে এসো, জানি তোমরা পারবে না। যদি না পারো দুযুগের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে পানা চাও। হাসরের ময়দানে দুযুগের আগুন হবে মানুষ আর পাথর, স্পষ্ট লেখা আছে। সূরা বাকারার 174 নম্বর আয়াত খুলে দেখো, কোরআনের আয়াত বিক্রি করে যারা পয়সা খায় তারা যা খাইলো তা আগুন খাইলো, তাদের পেটে আগুন দিল, তারা জাহান্নামী হয়ে গেছে। হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না এবং হাসরের ময়দানে তাদেরকে পবিত্র করবো না, স্পষ্ট করে লেখা আছে। এক মৌলবী আরেক মৌলবীর ফোন দিয়া, তুমি কোন মসজিদে আছো? আমি তো বাইবেল মসজিদে আছি। ও ভাই, তোমার কপালটা বালা, তোমার ইস্টানের মধ্যে মানুষ কে মনে আমার মুসল্লি প্রায় 250-300, তুমি কই আছো? আমি তো কাইসাবাড়ির ডুমবাড়ির মসজিদে আছি, আর মানুষ হয়েছে 150। আরে তোমার কেমন আয়? আমার তো 80,000 আয়। তোমার? আমার মধ্যে 26,000 আয়। আমি তো এই সামনে মাস এই মসজিদে থাকতাম, মানে যাবো না। তুমি যদি নবীর প্রেমিক হও, তুমি মসজিদে নামাজ পড়াচ্ছ, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ, আমার বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ। তোমার জন্য যতটা রুকু যতটা সেজদা, আমার বাবার জন্য ততটা রুকু ততটা সেজদা। আমার বাবা যদি সংসারের কাজে সব কাজ করে নামাজ পড়তে পারে, তো তুমিও তো একটা ব্যবসা করে নামাজটা পড়াইতে পারো। আর আমার বিশ্বাস, মসজিদের পাশে যদি কোনো ইমাম সাহেব একটা টং দোকান দিয়ে সেটাও নামাজ পড়ায়, সকল মুসল্লি হের দোকান থেকে সদাই খাইবো, বেটা মাগনা নামাজ পড়া, সদাই হের দোকান থেকে নিলে 5 টাকা পাইলে ইমাম সাহেব পাইবে। কিন্তু ইমাম সাহেব কিন্তু এই ব্যবসা করে না। সে ভাবতেছে যে আমি এমন বাদশা হইয়া দুনিয়ার জগতে আসি, 5 ওয়াক্ত আযান দেবো, নামাজ পড়াবো আর মাল কামামো, 500 টাকা করে 300 টাকা করে হাতিয়া দিব, 250 জন মুসল্লি হইব, 500 জন মুসল্লি হইব, 80,000 90,000 টাকা বেতন পাবো। আর টিস্যু পেপার দিয়ে মুখ পোছাম, আর আমার মতো সুরলার দেখলে নামাজ পড়েছি, শালা করে শালা তুই কাবে। হ্যাঁ? আমি জীবনে কয়েক থেকে একটা আয়াত করে টেহা নিলাম না। আমার জীবনে বহুত ওয়াজ আমি গেছি ফজর আজান দিছি, তো ফলাই পড়ছে হৃদয় তোরার দিকে যা, আমি তো ওয়াজ করতাম গেছি, তোরা রাস্তার মধ্যে ডাকাডাকি করছিস না টাকার জন্য, আমি ডাইরেক্ট ফলাই পড়ছি। কিন্তু আমি রুজি করে গেছি ধর্মের কথা বলি। আর তুই মসজিদের মধ্যে বেতন ধরে চাকরি করে 40,000 টাকা বেতন পাই, এরপরে গিয়ে কইতেছ আমি বললাম 1 ঘন্টা আছি, তুমি কিন্তু 60,000 টাকা দিতে পারো। আমরা তো এই ধরনের কথাও বলি না, আমরা রূপে গিয়ে জ্বালা।